153টি স্টল আর একটি হাট, যে হাটে 40টা স্টল রয়েছে। সব মিলিয়ে আনুমানিক 200-র কাছাকাছি। 153 এবং 40 মানে 200-র কাছাকাছি। এই 200-র কাছাকাছি স্টল নিয়ে বা 200-র কাছাকাছি বিক্রেতাদের পসরা নিয়ে রাজ্য খাদি মেলা 2026 শুরু হয়ে গেছে। নমস্কার, আমি একদম খাদি মেলার এই জায়গা থেকে রয়েছি, পাটুলি গ্রাউন্ড, পাটুলির যে মেলার গ্রাউন্ড সেখান থেকে রয়েছি। আপনারা জানেন যে এই মেলা শুরু হওয়ার পর যেহেতু এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবকিছু মিলিয়ে জায়গা বদল, সুতরাং রাজ্য খাদি দপ্তরের কাছে এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। গতবারে 9 কোটি টাকার যে বিক্রি হয়েছে সেই 9 কোটি টাকার বিক্রিকে তারা এবার ক্রস করতে পারবে কিনা। প্রতিবারের মতো এইবারও জেলার বিভিন্ন জায়গা থেকে আর্টিসানরা এসছেন, তারা তাদের পসরা সাজিয়ে এসেছেন। আমি যে জায়গায় রয়েছি একেবারে নর্থ বেঙ্গল জলপাইগুড়ি স্টলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। যারা কথা বলবো, প্রথমে জানতে চাইব যে জলপাইগুড়ি কোথা থেকে আসা হচ্ছে? ময়নাগুড়ি থেকে। প্রতিবার আসা হয়? এই বছর যা পরিস্থিতিটা বললেন আপনি, যে মাধ্যমিক একটা ব্যবস্থা আছে, তবে বলতে পারছি না এখন কী হবে। ঠিক আছে, আমরা এসছি আশায় এসছি, দেখা যাচ্ছে কী হয়। ঠিক আছে, গতবার ইডিএফ গ্রাউন্ডে ছিলেন? আমি ছিলাম টালা পার্কে, তালা পার্কে ছিলেন, হ্যাঁ ইডিএফ গ্রাউন্ডে ছিলেন। এবং কেমন বিক্রি হয়েছিল? ওখানে ভালো ছিল, ভালো বিক্রি হয়েছিল। এবার দিনও বেড়েছে, হ্যাঁ এবার দিনও বেড়েছে, মানে প্রায় 1 মাস কাছাকাছি, 1 মাসের কাছাকাছি দিন হয়েছে। তো কি মনে হচ্ছে? আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় দিনেই ক্রেতাদের একটা ভিড় জমছে। লোক হচ্ছে, সময় নেবে, দেখবে, বাজেট দেখবে, তারপর আপনার এই স্টলে আমি দেখতে পাচ্ছি জামদানি থেকে, সিল্ক থেকে, কোটা, মসলিন থেকে শুরু করে রয়েছে। আনুমানিক দাম কিরকম কি রেখেছেন? রেঞ্জের মধ্যে আছে, মোটামুটি ধরুন স্টার্টিং রেঞ্জ 500 থেকে শুরু আমার কাছে 5.5 মতো হবে। বেশ, আমি এই জায়গায় একটুখানি দেখানোর চেষ্টা করব। রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তিনি কিন্তু পর্যবেক্ষণ করছেন, তিনি একেবারে নেমে পড়েছেন মেলা গ্রাউন্ডে, তিনি ঘুরছেন, তিনি পর্যবেক্ষণ করছেন যে সবাই স্টল পেয়েছে কিনা, কিভাবে স্টল কি হয়েছে, এবং তার সঙ্গে মার্কেটিং ডিপার্টমেন্টও রয়েছে। সবকিছু মিলিয়ে, তার কারণ এবারে আমি যেটা বারবার বলছি যে খাদি মেলা সব থেকে বড় চ্যালেঞ্জ রাজ্য খাদি দপ্তরের সঙ্গে। সুতরাং টিম খাদি তারা কিন্তু দেখছেন এবং তারা এইবারের ক্রেতা বিক্রেতাদের সমন্বয় যেন ভালো হয়, তারা একটুখানি ঘুরে দেখার চেষ্টা করছেন। আমরা চট করে একবার একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করি রাজ্য খাদি দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মৃদুল হালদারের সঙ্গে আমরা একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখনো পর্যন্ত কি রিপোর্ট, সবাই কি স্টল পেয়ে গেছে? আমাদের যা টার্গেট ছিল তার থেকে আমরা বেশি লোককেই আমরা দিয়েছি, মানে টার্গেটের থেকে বেশি। বাহ, এটা একটা ভালো খবর। মানে 153 প্লাস আরো বেশি হচ্ছে। হ্যাঁ, আরো বেশি হচ্ছে। আরো আমরা কালকে আরো 4টে স্টল আমরা করছি, করে আমরা সেই 4টে আমরা দেবো। তার মানে হাট আর সবকিছু মিলিয়ে প্রায় 200 ক্রস করে যাচ্ছে। একদম প্রায় 200 ক্রস করে যাচ্ছে। এটা একটা দারুণ পজিটিভ খবর, 200 ক্রস করে যাচ্ছে, যেটা বলছিলাম। একদম আজকে দ্বিতীয় দিন, সেই অর্থে মানে পরশুদিন ওপেনিং, কালকে এবং আজকে দ্বিতীয় দিন, ক্রেতাদের ভিড় তো জমছে, সেটা ইতিবাচক। খারাপ না, মানে বড় মাঠ সেই হিসাবে ধরতে গেলে ক্রেতা ভালোই আছে। মানে আমরা আশাবাদী, যে আশা করি আমাদের যে ডিজিটাল প্রচারটাও আস্তে আস্তে বাড়ছে। তো সেক্ষেত্রে এখনও মেলার অনেকটা বাকি আছে। মাঝামাঝি 7 days গেলে আমরা বুঝতে পারবো যে কেমন কেমন রেসপন্স। ভালোই হবে, শুরুর দিক থেকে ভালোই আছে। তো আমার মনে হয় আমাদের টার্গেট ফিক্স করেছি, হয়ে যাবে সেটা। বেশ, আপনি নিজে একদম মানে প্রতিদিনই আসছেন, নিজে একদম খতিয়ে দেখছেন। আজকের মূলত কি দেখা হচ্ছে এখন? আজকে যেটা দেখছি যে আমাদের মানে প্রথম কথা দেখছি কেমন ক্রাউড আছে, কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা, বিক্রি হচ্ছে কিনা, এই সমস্ত দেখছি। বেশ, অনেক শুভেচ্ছা। আমরা কথা বললাম রাজ্য কার্যনির্বাহী আধিকারিক, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাজ্য খাদি দপ্তর, তার সঙ্গে আমরা কথা বললাম। আসুন এবার আমরা একটুখানি আমরা এদিকটা একটুখানি গিয়ে দেখার চেষ্টা করি কে কোথা থেকে আসছেন। খাদি মেলা কি প্রথম আসা এইবার? প্রতিবার আসা হয়? প্রতিবার মানে এখানে তো আমি ফার্স্ট টাইম দেখছি। এর আগে আমরা তালতলা মাঠ, যেটা ইডিএফ এর কাছে, ওটা আমরা দেখতাম, ওখানেই যেতাম।
ফার্স্ট টাইম এখানে আমাদের আপনি পাড়ায় থাকেন কোথায়? এই পাশে বড়দা এভিনিউ। তাই একদম কাছে, একদম কাছে। কেমন মনে হচ্ছে মানে ইডিএফ গ্রাউন্ড আর সঙ্গে এই গ্রাউন্ড তুলনামূলকভাবে অনেকটা বড় অনেক বড়। আর প্রতিবার যাই এখানে হয় নেক্সট লেভেলেরই হয় আমাদের। এবং আনুমানিক প্রায় 200টি স্টল আমরা কিছুক্ষণ আগেই রাজ্য খাদ্য দপ্তরের মুখ্য কার্যনির্বাহী আমরা আধিকারিক শুরু করলাম এখান থেকে বাস সবে। মানে এবার তাহলে একটা বাজেট থাকছে, হ্যাঁ অফকোর্স, খাদির পোশাক ভালো লাগা পড়া হয়। একদম। বেশ বেশ, অনেক ধন্যবাদ। কোথা থেকে আসা হচ্ছে? দিদি কোথা থেকে আসছেন? কোথা থেকে? বাঘাযতীন থেকে আসা হচ্ছে। প্রতিবারই কি আসা হয়? এই বছর প্রথম বাঘাযতীন থেকে আসা হচ্ছে। কেমন দেখছেন মানে আজকে প্রথম? আমি প্রথমে এই ফার্স্ট ঢুকলাম। আচ্ছা, বাঘাযতীন থেকে আসা হচ্ছে, কেমন দেখছেন? জমজমাট তো মেলা। হ্যাঁ, মেলা খুব বাঘাযতীন থেকে একদম ঢিলছোড়া দূরত্বে। খুব কাছাকাছি আজকে থাকি আমি, খুব ভালো লাগছে এসে। গতবারের থেকে আরও স্টল বেড়েছে, হ্যাঁ আরও খুব সুন্দর হয়েছে, মনোরম হয়েছে, খুব ভালো ঠিক। লাগছে। আমরা এই রিপোর্টটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে গতবারের থেকে কিন্তু স্টল বেড়েছে এবং আজকের পরশুদিন যখন মেলা ওপেন হয়েছে, কাল থেকে স্টল সাজিয়ে নিয়ে বসা এবং আজ দ্বিতীয় দিনে আমরা দেখলাম যে খাদি দপ্তরের আধিকারিকেরা ঘুরছেন, মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আমরা মৃদুল হালদারের সঙ্গে কথা বললাম, তিনিও দেখছেন এবং তিনি যেটা পরিষ্কার জানাচ্ছেন, তিনি কিন্তু একেবারে তিনি স্টল টু স্টল যাচ্ছেন, তিনি বুঝছেন, তাদের সাথে কথা বলছেন যে কাদের কি অসুবিধা হচ্ছে কিনা এবং আরো 4টে স্টল বাড়বে। মানে অফিসিয়ালি ছিল 153, আরো 4টে স্টল বেড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এপাশে হাটে 40টা স্টল, সব মিলিয়ে কিন্তু এবার খাদি মেলা প্রথম থেকে T20 ফরম্যাটে ব্যাটিং করতে শুরু করে দিয়েছে। দেখা যাক তারা ওই রানের গতি তারা কতটা দ্রুত তারা তুলতে পারে। এখানে হচ্ছে একেবারে বিক্রির পরিমাণ এবং ক্রেতাদের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু ভিড় জমাচ্ছেন। আমরা পরের প্রতিবেদনে আবার অন্য কোনো স্টল থেকে অন্য কোনো বার্তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ক্যামেরায় অর্ঘ্য ভাদুরীর সঙ্গে রাহুল গুপ্তের বিশেষ প্রতিবেদন, পাটুলি মেলা গ্রাউন্ড।